মালা, রুদ্রাক্ষের মালাটা কোথায়? বাবা, এমন হলো কি করে? জানি না রে বাবা, জানি না, কিন্তু শিবলিঙ্গের এই রং পরিবর্তন তো কোনো শুভ লক্ষণ না রে। এ কোনো বিপদের লক্ষণ না তো? এই ওঠো, ওঠো, বলো মালাটা কোথায়? বলো, চুপ করে কেন আছো? বলো মালাটা কোথায়? মালাটা না নিয়ে যেতে পারলে তরিতমা কিন্তু আমাদের আস্ত রাখবে না। বলো মালাটা কোথায়? বলো, ওঠো। মালাটা কোথায়? শিব? তুমি না তরিতমার শিষ্য? শিবের কথা মুখে আনতে তোমার লজ্জা করে না? বলো মালাটা কোথায়? ওঠো, 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 বলো মালাটা কোথায়? কোথায় ফেলেছো মালাটা? বলো। আচার্যদেবের রুদ্রাক্ষ কোথায় আমি জানি। কি? জানো না মানে? জানো না মানে কি? বলো মালাটা কোথায় ফেলেছো, না তো আমি কিন্তু তোমাকে শেষ করে দেবো। বলো মালাটা কোথায়? মালা কোথায় ফেলেছো? মালাটা বলো, কোথায় ফেললে মালাটা? কোথায় 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 মালা? এরাই কি ভগবান ঠাকুরের রুদ্রাক্ষের মালা চুরি করেছে? কোথায় ফেলেছো মালাটা? বলো। সকাল হয়ে আসছে তো, যদি আমাদের কেউ দেখে নেয়। এই এই চলো আমার সাথে, এসো এসো এসো। এই পাপ কাজটা আপনি করতে পারলেন? ভগবান ঠাকুরের রুদ্রাক্ষের মালা চুরি করলেন আপনি? শিব ঠাকুর, তুমি কথা বলো। শিব ঠাকুর, তুমি কথা বলছো না কেন? কথা বলো শিব ঠাকুর, কথা বলো তুমি। শিব ঠাকুর, তুমি কথা বলো। কথা বলছো না কেন? লোকটা তেমন করে না রে বাবা। কিছু একটা করুন, সারা রাত্রি ছেলেটা ঘুমোয়নি। এভাবে আর কতক্ষণ শিবলিঙ্গ আঁকড়ে ধরে বসে থাকবে বলুন দেখি? হ্যাঁ, ছেলেটা তো এবার অসুস্থ হয়ে পড়বে। লোকনাথ, লোকনাথ, তোর তোর শিব ঠাকুর তো রেগে নেই রে বাবা। দেখ না, দেখ বাইরে, দেখ ঝড় বৃষ্টি সব থেমে গেছে রে। তোর শিব ঠাকুর রেগে নেই। এবার একটু ঘুমোবি চল। বাবা, আমি কখন থেকে শিব ঠাকুরকে জিজ্ঞেস করে যাচ্ছি শিব ঠাকুর এমন ছাই মাখলো কেন, কিন্তু শিব ঠাকুর কিছুতেই বলছে না। শিব ঠাকুর কেন বলছে না গো বাবা? এ আমি কি করে বলি বলতো? জানিস, এর উত্তর একজনই দিতে পারেন রে। কে বাবা? ওমা, তুমি এখানে কি করছো? আমি তোমাকে মানা করলাম না? বললাম কবিরাজ মশাইকে ডেকে দি, তাও শুনলে না। এখন আবার মন্দিরে এসো। আমার হয়েছে যত জ্বালা। কি করব বল, ঠাকুরকে একটু ফুল জল না দিয়ে আমি কি জলস্পর্শ করতে পারি রে? সব ওভারেজ টোভারেজ কিছু লাগবে না, বুঝেছিস? এই শিব সম্মুখে ভালো করে পুজো করলেই
দেখে আমার সব কষ্ট কেটে গেছে। জয় শ্রী ঠাকুর, কি কি হলো কি? এ কি হলো রে সুধা? এ কি হলো? শিব শম্ভুকে সাক্ষী রেখে এই রুদ্রাক্ষ আমি কপালে ঠেকালে আমার সারা শরীরে বিদ্যুতের তরঙ্গ খেলে যেত রে সুধা। বিদ্যুতের তরঙ্গ আমার শরীরে মনে এক অদ্ভুত শক্তির সঞ্চার হতো। তো আজ কেন হলো না বলতো? কেন হলো না রে সুধা? তবে কি কোনো পাপী স্পর্শ করেছে এই রুদ্রাক্ষকে? হ্যাঁ, কি বলছো ঠাকুর? আমার নীল রুদ্রাক্ষ আমার ছাই বর্ণ হয়ে গেল কি করে? সর্বনাশ, কি করে হলো ঠাকুর? আমি জানি ঠাকুর, আমি জানি এই কার কাজ। কার কাজ? ও ঠাকুর, কার কাজ? ললিতা। সে আমার সমস্ত শক্তি কেড়ে নেবার জন্য এই রুদ্রাক্ষ চুরি করার চেষ্টা করেছে। তার পাপী হাতে স্পর্শে আমার রুদ্রাক্ষের নীল বর্ণ আর ছাই হয়ে গেছে, ছাই হয়ে গেছে। এর জন্য আমি তোমাকে পই পই করে বলেছিলাম ওই মালাটা লুকিয়ে রাখো। শুনলে না আমার কথা? এখন কি হবে বলো দেখি? এখন আমি কি করবো ঠাকুর? আমার সমস্ত সাধনা, সব শক্তি নষ্ট হয়ে গেল ঠাকুর। ঠাকুর, তুমি কেঁদো না ঠাকুর। তোমার চোখে জল মানায় নে ঠাকুর। সব গ্রামবাসী তোমার উপর ভরসা করে। তুমি যে আমাদের বড্ড বড় ভরসা ঠাকুর। তোমার চোখে যদি জল দেখে ওরা তো আরো দুর্বল হয়ে পড়বে। বলো, তুমি কেঁদো না ঠাকুর। আমরা আমরা এমন কিছু করতে পারি না যাতে তোমার শক্তি ফিরে আসে। কোনো একটা উপায় তো আছে, বলো ঠাকুর। উপায় আছে রে সুধা, আছে ঠাকুর। কি উপায় বলো না? কাশীর এক সন্ন্যাসী আমাকে এই রুদ্রাক্ষ দিয়েছিলেন। বলেছিলেন যদি কখনো কোনো পাপী স্পর্শে এই রুদ্রাক্ষ তার শক্তি হারায়, তাহলে কাশীর গঙ্গার জলে শুদ্ধ করে আনলে আবার রুদ্রাক্ষ তার শক্তি ফিরে পাবে। আমাকে এখনই একবার কাশি যেতে হবে, এখনই যেতে। কোথায় যাবে ঠাকুর? ঠাকুর, বিশ্বদাদাকে কে ফিরিয়ে আনবে? অন্নপূর্ণা দিদি তো খুব কষ্ট পাচ্ছে। এই দুঃসময় তুমি আমাদের ছেড়ে কোথাও যেতে পারবে না ঠাকুর। ও লোকনাথ, বেনি, আমাদের ঠাকুর যে খুব অসুস্থ, তার রুদ্রাকে শক্তি চলে গেছে। তাকে যে একবার যেতেই হবে রে। দেখ না, নীল রুদ্রাক্ষের মালা কেমন ছাই রং হয়ে গেছে। লোকনাথ, আমি কি দেখছি? শিব ঠাকুরের গায়ের রঙ এরকম ধূসর হয়ে গেল কেন রে? হ্যাঁ, পাপি,
কিন্তু কে এই পাপী ঠাকুর? আমি বলছি, কে সেই পাপী? তোর দাদা। আমায় ঠকাচ্ছিস তুই, মিছে কথা বলছিস তুই আমাকে। তরিতা মাকে মিছে কথা বলছিস, জানিস জানিস নরকেও ঠাঁই হবে না তোর। না মা, আমি কি ভেবেছিলি তুই ওই রুদ্রাক্ষের মালা নিয়ে অলৌকিক শক্তি লাভ করবি? সিদ্ধ পুরুষ হবি তুই? না মা, ও ও মিথ্যা কথা বলছে না। আমি নিজে দেখেছি মা, মালাটা মালাটা ওর হাতেই ছিল মা। আর ঠিক তখনই একটা ভাঁজ পড়ল। আর চোখ খুলে দেখি ও জ্ঞান হারিয়ে পড়ে গেছে। আর রুদ্রাক্ষের মালাটা, মা রুদ্রাক্ষের মালাটা কোথাও নেই। আমি অনেক খুঁজেছি মা, কোথাও পাইনি। এতদিন আমার সঙ্গে থেকেও কিচ্ছু শিখতে পারলি না। সুযোগ হাতের কাছে সব ফসকে গেল। মা শিবের খুব প্রিয় ভক্ত ভগবান গাঙ্গুলি। না হলে শিব স্বয়ং এসে ওই রুদ্রাক্ষের মালা বাজাতেন না। শিব শিব আর শিব না, আর সময় নেই। শিব আর ভগবান গঙ্গোপাধ্যায়কে যত তাড়াতাড়ি সম্ভব অতিক্রম করে এই গায়ে আমাকে প্রতিষ্ঠা পেতেই হবে। আমি নিজের চোখে দেখেছি ওই তরিতা মাই আমার স্বামীকে দিয়ে এই পাপ কাজ করেইছে। এরপর গোটা গাঁয়ের লোককে দিয়ে কত পাপ করাবে কে জানে। আপনি ওকে চরম শাস্তি দিন। তুমি নিজেই তো গিয়েছিলে ওই বনবিবির পুজো করতে, আজ আবার তার নামে বলতে এসো? বনবিবি তো দেবী, আর আমরা দেবদেবীর পুজো করি। তারা তো কেউ কারোর ক্ষতি করে না, কিন্তু ওই তরিতা মা বনবিবির নাম করে সবার ক্ষতি করছে। আর আমি তার প্রতিবাদ করে গেলাম। অন্নপূর্ণা ঠিকই বলেছে রে সুধা। দেখলি ওইটুকু মেয়ের কি সূক্ষ্ম বিচার। সত্যি তো, মা বনবিবি কেন মানুষের অমঙ্গল করতে চাইবেন? সব করছই তরিতা। আমার চেয়ে ভালো তাকে কে জানে। আমাকে একবার ত্রিশূল ছুঁড়ে মারতে চেয়েছিল তরিতা, স্বয়ং মহাদেব আমাকে রক্ষা করেছিলেন। ঠাকুর, তুমি কাশি যেতে চাইছো কেন গো? শিব ঠাকুরের কাছে? হ্যাঁ রে লোকনাথ, আমাকে একবার কাশি যেতেই হবে। মনটা বড় অস্থির হয়ে আছে রে। তোমাকে কাশি যেতে হবে না গো ঠাকুর। কাশীর স্বয়ং বিশ্বনাথ তোমার সামনে আবির্ভূত হবে। আমি তাকে ডেকে আনবো। তোমার শক্তি তুমি আবার ফেরত পাবে। আমি জানি লোকনাথ, তুই পারবি। তোর সেই ক্ষমতা আছে। কাশী বিশ্বনাথ হয়তো আমার পথের সন্ধান দেবেন, কিন্তু সেসব করতে গিয়ে যদি দেরি হয়ে যায়,
ততদিনে তো তরিতাতার মায়ার জালে গোটা গ্রামকে কবজা করে নেবে রে। আমার তো বসে দেখা ছাড়া কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু না। সুধা, আমি জমিদার মশাইকে বলেছিলাম তার জন্য যজ্ঞ করব, কিন্তু সে ক্ষমতাও যে আমার আর নেই রে সুধা, আমার আর নেই। আমি যাবো ঠাকুর, আমি যাবো জমিদার মশাইয়ের কাছে। আমি নিজে গিয়ে বলে আসবো তোমার শরীরটা খুব খারাপ। উনি বিচক্ষণ মানুষ, ঠিক বুঝবে। ও লোকনাথ, তুই শিব ঠাকুরকে বল না, ঠাকুরের শক্তি যেন ফিরিয়ে দেয়। বল না লোকনাথ। ঠাকুর, তুমি আমার গুরুদেবের শক্তি ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। অশুভ শক্তির হাত থেকে তুমি আমার গুরুদেবকে রক্ষা করো। যখন আকাশের চাঁদ তারা উজ্জ্বলতা হারিয়ে মুখ লুকাবে অশুভ ছায়ার আড়ালে, আবার সেই ছায়া থেকে বেরিয়ে আসবে চাঁদ। আলো অন্ধকারের মিলনের সেই বিরল মুহূর্তে আমি ফিরিয়ে দেব ওই রুদ্রাক্ষের শক্তি। এ আবার কোন দিন ঠাকুর? চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণ রে লোকনাথ। যেদিন চাঁদ তার আলো হারিয়ে ফেলে আবার ফিরে পায়। আসলে অশুভ কেতু গ্রাস করে চাঁদকে, তাই চাঁদ তার আলো হারিয়ে ফেলে। কেতু? হ্যাঁ রে, পুরাণের এক রাক্ষসের নাম। সে আসলে পৃথিবীর ছায়া। সেই ছায়া যখন চাঁদকে ঢেকে ফেলে তখন সারা পৃথিবী জুড়ে অন্ধকার নেমে আসে। নানা রকম রোগ জীবাণু আর অশুভ শক্তির বাড়ন্ত হয় তখন। আবার যখন শুভ শক্তিরূপী সূর্যের টানে চাঁদের বুক থেকে ওই ছায়া সরে যায়, চাঁদ আবার তার আলো ফিরে পায়, পাপ মুক্ত হয় এই পৃথিবী। কিন্তু ঠাকুর, তার তো দেরি আছে, তাই না? ততদিনে যদি তরিতাই গায়ে সবাইকে বশ করে ফেলে। লোকনাথ আছে তো, আমাদের সব বিপদ থেকে ও আমাদের রক্ষা করবে। কিরে লোকনাথ, পারবি না? পারবি না আমাদের রক্ষা করতে? পারবি না? লোকনাথ, লোকনাথ, এই লোকনাথ, লোকনাথ, কি হলো আবার? আচার্য ঠাকুরের শক্তি ফিরে আসবে তো? আচার্য ঠাকুরের শক্তি ফিরে আসবে না কেন শুনি? তুই তো শুনলি চন্দ্রগ্রহণের পর আচার্য ঠাকুরের শক্তি আবার ফিরে আসবে। বেনি, তুই অত চিন্তা করিস না তো, চল পাখিদের খাওয়াই। হ্যাঁ, চল চল চল। এই দেখ লোকনাথ, আজও কোনো পাখি আসছে না। কি ব্যাপার বলতো? আরে ওই তুরিতা মা যেদিন এই গায়ে পা রাখলো সেদিন থেকে পাখিরা
আর খেতে আসে না। ঠিক বলেছিস, ওই তরিতা মায়ের বোধহয় ওই পাখিগুলোকে তাড়িয়ে দিয়েছে। তুই তরিতা মাকে তাড়িয়ে দে না লোকনাথ, খুব দুষ্টু, সবাইকে বড্ড কষ্ট দিচ্ছে। ওনাকে আমার একদম ভালো লাগে না। আমারও কি ছাই ভালো লাগে রে বেনি? তুই তাড়িয়ে দিলেই তো পারিস, তোর উপরে আচার চিটা করে কত ভরসা। কি করবো বল বেনি? তরিতা মাকে তাড়ানোর মতো কি আমার শক্তি আছে? খুব আছে। বুড়ো শিবকে কেউ জল থেকে তুলতে পারেনি, তুই একা তুলে আনলি। মনে হিংস্র বাঘও তোকে দেখে পালিয়ে যায়, কিন্তু সেই শক্তি দিয়ে দাদাকে তো আমি ফিরিয়ে আনতে পারলাম না রে বেনি। অন্নপূর্ণা দিদির বিয়েটাও তো হলো না। তাহলে যতদিন না আচার চিটা করে শক্তি ফিরে আসছে ততদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে লোকনাথ। কিন্তু ততদিন কোনো বিপদ হবে না তো লোকনাথ?